আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। মালিক ইবনে দিনার ইসলামের এক বিখ্যাত তাবী ছিলেন। তিনি তার যৌবনকালে প্রচুর পরিমাণ মদ্যপান করতেন। তার একটি ছোট মেয়ে ছিল, তাকে প্রচুর পরিমাণ সে ভালোবাসতেন। ছোট অবস্থাতে তার মেয়েটি মারা যায়। মালিক ইবনে দিনার কোনো এক রাত্রে স্বপ্ন দেখলেন কিয়ামত শুরু হয়ে গেছে। তিনি ভয়ে দৌড়াচ্ছেন, আর একটি ভয়ঙ্কর সাপ তাকে তাড়া করেছেন। সামনে এক বৃদ্ধা লোককে দেখলেন, তিনি তার কাছে সাহায্য চাইলেন। বৃদ্ধা লোক বললেন, আমি দুর্বল, আমি তোমাকে সাহায্য করতে পারবো না। তিনি দৌড়ে দৌড়ে একটি পাহাড়ে পৌঁছালেন। সেখানে গিয়ে দেখলেন অনেকগুলো শিশু খেলা করছেন, তার মাঝে তার মেয়েও আছে। তার মেয়ে তাকে দেখে জড়িয়ে ধরলেন। ধরার পরে সাপটি দূরে সরিয়ে দিলেন। তিনি মেয়েটিকে জিজ্ঞেস করলেন, ওই সাপটি কে ছিল? মেয়েটি বলল, বাবা, ওটা তোমার গুনাহ, তুমি নিজেই তাকে বড় করেছো। আর যে বৃদ্ধা লোকটি ছিল, সেটা ছিল তোমার স্বল্প নেক আমল, যা এতটাই দুর্বল হয়ে গেছে, তোমাকে সাহায্য করার মতো শক্তি তার ছিল না। মালিক ইবনে দিনারের হঠাৎ করে ঘুম ভেঙে গেল। তিনি অনুতপ্ত হলেন এবং আল্লাহর কাছে তওবা করলেন। এরপর তিনি ইবাদত, জ্ঞান ও তাকওয়ার জন্য বিখ্যাত হয়ে উঠলেন। তাহলে এর মাঝে শিক্ষণীয় দুই কাম আমরা পেলাম। গুনাহ মানুষকে ধ্বংসের দিকে টেনে নিয়ে যায়। নেক আমল যত বেশি হবে, ততই তা আখিরাতের জন্য উপকার করবে। আন্তরিক তওবা মানুষের জীবনকে বদলে দিতে পারে। সো দর্শক, এই ধরনের ভিডিওগুলো যদি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।